নিয়ে যা বললেন র্যাবের নতুন মহাপরিচালক। র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদকে নিয়ে র্যাবের নতুন মহাপরিচালক হারুনুর রশিদ বলেছেন, আপনারা সরকারে বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট দেখেছেন, কোনো বাহিনী কোনো ব্যক্তির দায় নেবে না। কেউ যদি ভুল ত্রুটি করে থাকে তার জন্য বাহিনী দায়ী না, এটা ব্যক্তিগত দায়। একজন ব্যক্তির সঙ্গে র্যাবের ভাবমূর্তি নষ্ট হওয়ার কোনো সম্পর্ক নেই। বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক এসব কথা বলেন। মহাপরিচালক বলেন, উন্নয়নের পূর্ব শর্ত হল আইন শৃঙ্খলা ও স্থিতিশীলতা। এই উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সারথি ছিল পুলিশ ও এলিট ফোর্স র্যাব। মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমন এবং জলদস্যু বনদস্যু নির্মূল করা, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন ও নিয়ন্ত্রণে এলিট ফোর্স র্যাবের রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস। তিনি আরও বলেন, 2016 সালে যেই জঙ্গি হামলা হয়েছে এরপর এমন আর কোনো ঘটনা ঘটেনি, কারণ বেশ কয়েক জায়গায় কার্যকর অভিযান করেছি, যেটা আমরা বলি ইন্টেলিজেন্স লিড অপারেশন, যেগুলো হয়েছে। সেই কারণেই এমন পরিস্থিতির মোকাবেলা আর করতে হয়নি। সেক্ষেত্রে বাংলাদেশ এখন নিরাপদ সারা বিশ্বের কাছে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে র্যাবের অসামান্য ভূমিকা রয়েছে। এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান র্যাব মহাপরিচালক। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ করেন ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনের রক্ষিত মন্তব্য বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সংসদে। সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে জাতীয় সংসদে। কারা কারা বিদেশে টাকা পাচার করেছেন, বাড়ি করেছেন, পানামা পেপারসে কাদের নাম এসেছে, সেসব সংসদে প্রকাশ করারও দাবি জানানো হয়েছে। বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে আলোচনায় অংশ নিয়ে 3 জন সংসদ সদস্য এসব দাবি জানান। তবে জাতীয় সংসদে দুর্নীতি নিয়ে এ অনির্ধারিত আলোচনার মাঝপথে বাধা দেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী। মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বেনজির আহমেদের দুর্নীতি নিয়ে বক্তব্যের সূত্রপাত করেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক। স্বতন্ত্র সংসদ সদস্য লতিফ সিদ্দিকীও বক্তব্য দেন। এরপর বক্তব্য দিতে দাঁড়ান সরকারি দলের সংসদ সদস্য সংরক্ষিত নারী আসনের তারানা হালিম। বক্তব্যের এক পর্যায়ে তারানা হালিমকে থামিয়ে ফ্লোর নেন চিফ হুইপ নুরি আলম চৌধুরী। তিনি স্পিকারের কাছে জানতে চান, কোন বিধিতে কিসের ভিত্তিতে সংসদে এই আলোচনা হচ্ছে, এভাবে আলোচনা হতে পারে কিনা। এ সময় স্পিকারের আসনে ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক। চিফ হুইপের বক্তব্যের পর অনির্ধারিত আলোচনা বন্ধ করে দেন তিনি। বিচার না হলে অন্য বেনজিররা আশকরা পাবেন। অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বেনজির আহমেদের দুর্নীতির বিষয়ে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান জাতীয় পার্টির সংসদ সদস্য বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক। তিনি বলেন, ব্যবস্থা নেওয়া না হলে আরও যারা বেনজির আছেন তারা আশকারা পাবেন। বেনজির আহমেদের অনিয়ম দুর্নীতি নিয়ে প্রথম আলো প্রকাশিত সম্পাদকীয় পড়ে শোনান মুজিবুল হক। বিভিন্ন গণমাধ্যমে বেনজিরের সম্পদ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্য তিনি তুলে ধরেন। মুজিবুল হক বলেন, বেনজির যখন র্যাবের ডিজি ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন তখন হিন্দু সম্প্রদায়ের অনেককে ভয় দেখিয়ে জমি কিনেছেন। তিনি কয়েকদিন আগে 80 কোটি টাকা ব্যাংক থেকে তুলে বিদেশে চলে গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বেনজির আহমেদ বিদেশে চলে গেছেন কিনা তা তিনি জানেন না। স্বরাষ্ট্রমন্ত্রী জানবেন না কেন, এই প্রশ্ন রেখে মুজিবুল হক বলেন, সারা দেশে আলোচিত এই ব্যক্তি ইমিগ্রেশন পার হয়েছেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার সরকারকে জানায়নি, তাহলে সব কর্মচারীকে বরখাস্ত করা উচিত। মুজিবুল হক বলেন, বিরোধী দলের কোনো নেতা চিকিৎসার জন্য গেলে তাদের 2 ঘন্টা আটকে রাখা হয়, আর এরকম একজন ব্যক্তি বিদেশে চলে যাবেন, সরকার জানবে না তা হতে পারে না। তিনি প্রশ্ন রাখেন, এত বাহিনী, এত এজেন্সি, তারা কি খবর রাখে? মুজিবুল হক আরও বলেন, সরকারের দায় নেই বললে মানুষ তা মানবে না, কারণ এই সরকারের আমলে বেনজির আহমেদের পদোন্নতি, পোস্টিং হয়েছে। এই সরকারের আমলে দুর্নীতি করে তিনি এসব সম্পদ গড়েছেন। তার দুর্নীতিতে প্রমাণিত হয়েছে সব সম্ভবের দেশ বাংলাদেশ। স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বেনজির আজিজ আনোয়ারুল আজিমের ঘটনায় তিনি নিজে নির্বিকার। লাখ লাখ আজিজ বেনজিরের সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে। লতিফ সিদ্দিকীর পর বক্তব্য দিতে দাঁড়ান সরকারি দলের সদস্য তারানা হালিম। তিনি বলেন, যার কথা বলা হলো এতক্ষণ, তার মন খারাপ হলে 10টা বাড়ি কিনতেন। আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর 2-1টা শাড়ি কিনতে পারি। ওনার মন খারাপ হলে অনেক বড় বড় কিছু কিনতে পারেন। বঙ্গবন্ধুর সৈনিক হয়ে থাকলে ঘুষ খাওয়ার সময় বুক চুরমার হয়ে যাওয়ার কথা উল্লেখ করে তারানা হালিম বলেন, যানবাহনের সিন্ডিকেট, রাস্তাঘাটের সিন্ডিকেট, বাজার নিয়ন্ত্রণে আসছে না, অমুক খানের সিন্ডিকেট, চালের গুদামে সিন্ডিকেট, বস্ত্র বিতরণে সিন্ডিকেট। এই সিন্ডিকেট কারা? আমরা জানতে চাই, নাম প্রকাশ করা হোক। কাদের পানামা পেপারসে, প্যারাডাইস পেপারসের নাম আছে।
আমরা জানতে চাই কানাডায় বেগমপাড়ায় কার কার বাড়ি আছে, কে কে টাকা পাচার করেছেন, সবার নাম সংসদে প্রকাশ করার দাবি জানান তারানা হালিম। তারানা হালিমের বক্তব্যের মাঝপথে ফ্লোর চান চিফ হুইপ নুরি আলম চৌধুরী। তারানা হালিমের মাইক বন্ধ করে এ সময় চিফ হুইপকে ফ্লোর দেন ডেপুটি স্পিকার। তখন চিফ হুইপ বলেন, আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি বুঝতে পারছি না। আপনি কিসের উপর আলোচনা? এটা কি সাধারণ আলোচনা? এটা কি বাজেট অধিবেশন আলোচনা? পয়েন্ট অফ অর্ডার হলে এটা কিসের উপর পয়েন্ট অফ অর্ডার? সেটা থাকতে হবে, সেটার সময় থাকবে। সূত্র দৈনিক প্রথম আলো।